যারা বলবে কাপড় ছোট পড়লে বিশ্ব সুন্দরী, আমি বলবো এদের রুচিতে সমস্যা। এখন তো বিশ্ব সুন্দরী মানে কাদেরকে বলা হয়? যাদেরকে এদিক শোনেন, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী যাদেরকে বলা হচ্ছে, এখনকার বর্তমান জামানার জিনিস হলো কি, সিস্টেমটা হলো অন্যরকম। যে যত বেশি কাপড় খুলতে পারে তারই বিশ্ব সুন্দরী তকমা লাগায়। কথা কন না কেন? মানে শরীরের মধ্যে সবচাইতে ছোট ছোট কাপড় যারা পরে এরাই নাকি বিশ্ব সুন্দরী। এরা বিশ্ব সুন্দরী? হ্যাঁ, যারা বলবে কাপড় ছোট পড়লে বিশ্ব সুন্দরী, আমি বলবো এদের রুচিতে সমস্যা। এ কথা কন নাকি আপনারা? এই সমাজে ওই যে বললাম যে মানুষের চিন্তা ভাবনা একেবারে নিচের দিকে চলে গেছে। বিশ্ব সুন্দরী ওরা না, ভালো করে বুঝে যাবেন বাজান গো আমার। ওরাই তো চরিত্রটা খাইলো, যুবকদের খাইলো, মাথা খাইলো, নষ্ট করে ফেলে দিল। আজকে বড় বড় বিলবোর্ড শহরের মধ্যে সাবান একটা ধরে আছে, মহিলার মাথাও কাপড় নাই, মুখেও কাপড় নাই, বুকটাও ফাঁকা, সাবান ধরে আছে লাক্স, তিব্বত, কিয়া, কথা কন না কেন? আছে না ভাই? সাবান ধরে বসে আছে, বিশাল একটা বিলবোর্ড। কয় ও নারী তোমার মজা কত, মনে হয় আরসির মতো। আরসির অ্যাড করতেছে মহিলা, এমন কি ছেলেরা বিলেট দিয়ে সেভ করে, সেই আডো মহিলারা বলতেছে উমুক বিলেটে সেভ করে, কি যে আরাম, কে তো দাঁড়িয়ে আছে। এরকম মহিলা আছে না? না, আল্লাহ হেদায়েত দান করুন। আর বাংলাদেশের সব জিনিসের দাম বাড়ে, বিলেটের দাম বাড়ে না। একটা বিলেট যদি 100-200 টাকা হলো, 200-100 মানে করে কম করে হলেও 100-200 টাকা হইতো, অধিকাংশ মানুষ দাড়ি কাটা বাদ দিত। বিলেটের দাম বাড়ে না, 2 টাকা দিয়ে এখনো বিলেট পাওয়া যায়, 2 টাকা দিয়ে। এটা কথা হলো ভাই? এই জিনিসের দামটা আপনারা বাড়ান। রাগ করতেছেন? মন খারাপ করবেন না ভাইরা আমার। লোকমান হাকিমের সন্তান এইবার পাত্রী দেখছে, এত সুন্দরী মেয়ে, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না বাজান। এত সুন্দরী, এত চেহারা, একবার দেখা মাত্রই মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি, এই মেয়েকে বিবাহ করব। ঘরের বউটা যদি সুন্দরী হয়, জীবনে আর কিছু লাগে? যারা বউটা সুন্দরী পাইছেন, চেহারা যেমনই হোক, মাঝে মাঝে ঘরে ঢুকাই কোনো কথা নাই, লাইট বন্ধ করবেন। বউ যদি বলে লাইট বন্ধ করলে কেন, তোমার মতো বউ থাকতে লাইট লাগে? আল্লাহ জীবনে কিছু না দেখে একটা বউ দিছে রে, আয় আমার বুকের ভিতর আয়। কথা কন না কেন? একটু রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন, না হলে আর একজনের বুকের ভিতরে যাবে। ভালো হয়েছে? রাগ করতেছেন আমার ভাইয়েরা? গভীর মনোযোগে শুনবেন। এইবার লোকমান হাকিমের সন্তান এই সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে চায়। মুরব্বীরা ডেকে বলে, বাবা তুমি যেহেতু লোকমান হাকিমের ছেলে, তোমার কাছে একটা বিষয় গোপন আছে, এটা আমরা গোপন রাখবো না, একটু ওপেন করে দেই। মেয়ের একটা গোপন সমস্যা আছে। এলাকায় যখন পাত্রী দেখতে যান, আশেপাশে প্রতিবেশীর কাছে খবর নেন না মেয়েটা কেমন। বলে কার মেয়ে? কয় অমুকের মেয়ে। ওই চুমকি, ও তো 7 দিন আগে কক্সবাজার একটা ছেলের সাথে ঘুরে আইফোন নিয়ে আসছে। আছে না নাই? ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ করতে গেলে আশেপাশে প্রতিবেশীর খবর নিলে কি বলেন? কয় কার ছেলে? কয় অমুকের। ওই ছেলে না একটা বিয়ে করছিল, বউ না চলে গেছে। কথা কন, এরকম বলে কি না? আর ঘটক যারা, নান্টু ঘটক, এরা যে কোড্ডি মিথ্যা কথা কয়, শয়তান ওদের কাছে ফেল। কথা কন ঠিক কিনা? এত মিথ্যা কথা কয়। মেয়ে 5 ওয়াক্ত নামাজি, কমপক্ষে 52টা কোরআন খতম দিয়েছে, একেবারে খবর তার ওই গ্রামের কেউ দেখেনি, এত সুন্দর। অথচ ওই বিটিশল ওড়না ছাড়াই গ্রাম ঘুরে বেড়ায়। এ কথা কন না কে? আর নান্টু ঘটক তাক বানাছে পর্দাশীল রাবিয়া বসরি। এত মিথ্যা কথা কয়। কয় মেয়ে কোরআন খতম দিয়েছে আর সূরা ফাতিহা পড়বার যা 3 বার আটকে যায়। কথা কন না কে? একটা পাত্রী দেখবে যা, যেভাবে মেয়েকে দেখা হয়, চুল কেমন, দাঁত কেমন, নাক কেমন, কান কেমন, ছেলে কই ভাবে দেখা লাগবে। কথা কন না কে?
মেয়ের যেরকম নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, এরকম খবর নিচ্ছেন। ছেলেরও খবর না লাগবি ওই ছেলে নামাজ পড়ে কিনা, ও সূরা ফাতিহা পড়তে পারে কিনা। এক বিয়ে পড়াইতে যা আমি বলছি, বাবা বিয়ে করতেছে ভালো কথা মাশাআল্লাহ, সূরা ফাতিহা জানো? চোখ মুখ ঘেমিয়ে গেছে। পাশে থাকা দুলে ভাই সাহায্যকারী কোলদারা, এরা তখন বলতেছে হুজুর বিয়ে পড়ালে আপনার দেয় কত? আমি 500,000 টাকা। কয় 2000 টাকা দেবো হুজুর, বিয়েটা ভেঙে দিন না। ছেলে তো সূরা ফাতিহা জানে না, আমরাও জানি না। আছে না নাই? এরা কাছে বিয়ে করবে, তাহলে কোন এরা কি কোরআন হাদিস কিছু বোঝে? স্ত্রী সহবাসের একটা চমৎকার দোয়া আছে, আপনারা কি জানেন? এক যুবক কেলাম বিয়ে করছে, বাবা কি কোন হুজুর 3 সন্তানের বাপ আমি তখন বললাম বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কই তো হুজুর এটা দোয়া পড়ার টাইম। কথা বোঝেন না? এরকম যুবক আছে না নাই? লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে, তোমার কাছে খুলে বলা প্রয়োজন। এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে বাবা। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হতে পারে নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার বলো তুমি রাজি আছো কিনা? মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল। লোকমানে হাকিমের সন্তান এত বড় একটা মারাত্মক কথা শুনলেন, মেয়েটার 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে। তারপরে মুরব্বীকে ডেকে বলে, মুরব্বী দেখে এত ভালো লাগছে, বিয়ে করে যদি বাসর ঘরে মারা যায় তাতেও কোনো আপত্তি নাই। কথা কি বোঝেন নাই? এইবার লোকমানে হাকিমের সন্তানের সাথে এই বিশ্ব সুন্দরী মেয়েটার বিবাহ হতে চায়। আপনারা কি পুরো ঘটনাটা বলার সুযোগ দিবেন? কারা কারা শুনবেন হাত দুইটা তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। লোকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত কেন করলেন? কারণ লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন আল্লাহর কাছে ভালো লেগেছিল। লোকমানে হাকিম দেখে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। বড় শিরকগুলোকে শিরকে আকবর বলা হয়, ছোট শিরকগুলোকে শিরকে আসগর বলা হয়। এ বাজার অনেক শিরিক সমাজে প্রচলিত আছে। কয়টা শিরিকের কথা বলবো বলেন তো? মাজারে সিজদা দেওয়া কি? একটু জোরে কর। মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। তাহলে আমাদের মাথা নত হবে মসজিদে না মাজারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে মাজারে পীর সাহেবের কাছে চাইবেন নাকি আল্লাহর কাছে চাইবেন? কোন ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, হঠাৎ বাবা, পাগলা বাবা, মাথার চুলে জট, হাতে খাঞ্জার পট, শিকল বাবা, এদের কাছে যাওয়া যাবে না। বাজান গো আমার, জীবনে যদি কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে বলেন?